ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে একটা বিগ নিউজ নিয়ে এসেছি, যেটা তোমাদের থাম্বনেলে হয়তো তোমরা দেখতে পেয়েছো যে আমাদের 4.0 আমি যে ডেটটা বলছি জুন জুলাই এক্সাম ডেট, ঠিক আছে? তার আগে নিশ্চয়ই নোটিফিকেশন আসবে, স্টেট হবে কি হবে না সেটা নিয়ে আলোচনা করব। আর আজকে যা পেপার কাটিং এসছে সেই জিনিসগুলো নিউজগুলো আমি তোমাদেরকে দেবো, তো দেখতেই পাচ্ছ। এবং এটা রিলেটেড সেটাকে বাংলা করে দেখাবো। তারপরে এই কালকে যে আমি নিউজটা দিয়েছিলাম যে 30,000-এর মতন, তোমাদের বলেছিলাম যে পাটনার গান্ধী ময়দানে 30,000-এর মতন নিয়োগপত্র দেওয়া হবে, কিন্তু সেটা 10,000 দেবে, ঠিক আছে? এবং সেটাও দেখাবো। এবং কম্পিউটার যে নতুন ভ্যাকেন্সিটা আসছে সেটারও একটা চর্চা শুরু হয়ে গেছে, এবং কম্পিউটার এই সেশন থেকেই শুরু হচ্ছে। তো এই নিউজগুলো নিয়ে তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। তো দেখো, এখানে 3.0 এবং 4.0 সবারই কাজের জিনিস রয়েছে, ঠিক আছে? তো দেখো কি করবে। এখানে কি বলেছে দেখো, যে হোলির আগে এই বিপিএসসি টিআরই 3.0 প্রার্থীদের সুখবর, ঠিক আছে? তো এখানে সুখবর বলতে কি, যে হোলির আগে অ্যাপয়েন্ট লেটারটা দিচ্ছে, ঠিক আছে? তো সেটা কি, এই যে বিপিএসসি টিআরই 3.0 তে যে সফল হওয়া 66,000 প্রার্থীদের 9ই মার্চ নিয়োগপত্র দেওয়া হবে। এই খবরটা তো আমি আগেই বলেছিলাম তোমাদের, যে নিউজ 18 আগে বলেছিল, নিউজের এর আগের ভিডিও দিয়ে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম ক্লিপটা, এবং সেখানে তোমরা নিউজের একটা কথা ছিল, বাট এখন কিন্তু অফিসিয়ালি ভাবে ওরা কিন্তু ক্যাম্পেইনটা চালাচ্ছে। এবং তোমরা গান্ধী ময়দানের ছবি যদি দেখতে পাবে যে কাজ শুরু হয়ে গেছে, বিভিন্ন প্যান্ডেল থেকে শুরু করে যা কিছু, মানে এটা তো শুধু খালি নিয়োগপত্র নয়, এটা একটা ওদের ক্যাম্পেইন হিসাবে কাজ হচ্ছে যে ইলেকশনে। এটা বিশাল একটা পলিসি, ঠিক আছে? তো ভালো, আমাদের ভোট নিয়ে যায় আসে না, যে কে জিতবে জানি না, বাট আমাদের নিয়োগপত্র যদি ভোটের অশিলায় যদি আমাদের নিয়োগটা হয়, আমরা আনন্দিত থাকবো। কে জিতলো কে হারলো সেটা পরের ব্যাপার, ঠিক আছে? আমাদের কি, তো দেখো বলছে রাজ্যের সকল জেলা সদরে নিয়োগপত্র বিতরণ করা হবে। মানে এখানে সবগুলো করা হবে না, কারণ 66,000 এইখানে নীতিশ কুমার থাকবে, এখানে যদি সবাইকে দেওয়া হয় তাহলে কিন্তু টাইম লেগে যাবে। এই টাইমটার জন্য কিন্তু মাত্র 10,000 এইখানে পাটনার গান্ধী ময়দানে দেওয়া হবে। আর বাদ বাকিগুলো যদি দেখি তাহলে কত, 56,000 এইগুলো প্রত্যেকটা জেলা থেকে তোমার হবে, নিয়োগপত্র দেওয়া হবে। এবং প্রত্যেকটা জেলা থেকে 10,000-কে এখানে আনা হবে, এবং কে আসবে না আসবে সেটা বিএলআর ওখানকার নির্ধারিত করে দেবে, ঠিক আছে? তো যাই হোক, এটা বিজেপির একটা ক্যাম্পেইন এখান থেকে বলেছে যে এটা হবে। আর কি আছে সেটা রিলেটেড যদি আরো দেখতে চাই, তো দেখতে পাচ্ছ যে 10,000 স্কুলের শিক্ষককে নিয়োগপত্র দেওয়া হবে। এবং স্কুল শিক্ষক যে পরীক্ষার যে তৃতীয় পর্বে, মানে যেটা 3.0 পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা নির্বাচিত প্রায় 66,000 স্কুলের শিক্ষকদের মধ্যে 9 মার্চ রাজধানী পাটনার গান্ধী ময়দানে 10,000 ছাত্রকে, মানে শিক্ষককে নিয়োগপত্র বিতরণ করা হবে। এই নিয়োগপত্রগুলি মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের উপস্থিতিতে বিতরণ করা হবে, মানে নীতিশ কুমার থাকবে। এবং এই মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রিসভার সহকর্মীরাও নিয়োগপত্র বিতরণের অনুষ্ঠান থাকবে। মানে এখানে খালি মুখ্যমন্ত্রী নয়, তার যে ক্যাবিনেট মিনিস্টার আছে তাদের দ্বারাও এখানে দেওয়া হবে। এবং এই প্রস্তুতি অলরেডি শুরু হয়েছে। এবং গান্ধী ময়দানে যে আয়োজিত এই মূল অনুষ্ঠানে কোন জেলা থেকে কতজন শিক্ষককে ডাকা হবে তার প্রস্তুতিও শুরু হয়ে গেছে। যে কাকে কাকে 10,000-এর মধ্যে সবাই চাইবে যে আমি নীতিশ কুমারের দ্বারা অ্যাপয়েন্টমেন্ট একটা নিতে চাইবো। এই বিষয়ে জেলা পর্যায়ে যে ডিইও এই কিন্তু বলবে যে কাকে পাঠাবো আর কাকে পাঠাবো না, ঠিক আছে? এবং প্রয়োজনীয় নির্দেশনায়, মানে অ্যাকচুয়ালি ভালো ভালো ছেলেকে পাঠাবে, এক কথায় বল, মানে যাকে তাকে পাঠাবে না। ধরো কোনো কোশ্চেন জিজ্ঞেস করলো, ধরো এমন কোশ্চেনের অ্যান্সার দিল, সেই অ্যান্সার গুলো হয়তো মানে অবাক হয়ে গেল, তার জন্য কিন্তু বাছাই করে পাঠাবে, ভালো ভালো স্মার্ট ছেলেদেরকেই ওখানে পাঠাবে। তো যাদের কাউন্সিলিং সম্পূর্ণ হয়েছে শুধুমাত্র সেই স্কুল শিক্ষকদের নিয়োগপত্রই দেওয়া হবে। এই জিনিসটা নেওয়া গেল না, দেখো বলছে শুধু যাদের কাউন্সিলিং হয়েছে, এখনো 5টা-6টা সাবজেক্টের কাউন্সিলিং হয়নি, এবং কারো কারো ডাউটফুলের জন্য তাদের ভেরিফিকেশনই হয়নি। তো এদের কি হবে? এদের কিন্তু এদের সম্বন্ধে বলছে ওদের না, ওদের ছাড়া যারা আছে তাদেরকে নিয়োগপত্র দেওয়া হবে। কিন্তু নিউজ 18-এ বলেছিল যে পুরো 5 মার্চের মধ্যে সবাইকে কমপ্লিট করতে হবে। এবার এটাই দেখার বিষয় যে এদের কি করছে, এদের রেখে দিলে ডিলে ব্যাপারটা চলেই আসছে। তো যাই হোক, এদের সংখ্যাটা খুবই কম। তো এটার জন্য মানে 4.0-র যে কাজ আটকে থাকবে এটা না, ওটা ওইটুকু কাজ প্যারালালি করাই যাবে, সমস্যা হবে না। তো যাই হোক, একবারে করে দিলে ব্যাপারটা হয়ে যেত। এবং 1 মার্চ যেটা দ্বিতীয় যোগ্যতা পরীক্ষা, মানে যেটা সাকশন, যেটা বলে সেকশন 2, যেটা 2.0 হয়েছিল,
সেটার তাদেরকেও যে শিক্ষক হিসাবে নিযুক্ত শিক্ষকদের অস্থায়ী, কারণ এটা তো পার্মানেন্ট নয়, এদের অস্থায়ী নিয়োগপত্র দেওয়া হবে। এই একটা সাকসাম, এই সাকসাম পরীক্ষাটা যারা জানো না বুঝে নাও। এই সাকসাম পরীক্ষাটা কি জিনিস, যে এই যে সাকসাম পরীক্ষার আবার ফর্ম বেরিয়েছে, তো আমরা যারা অনেকজনই বলছিল স্যার সাকসাম পরীক্ষায় কি আমরা অ্যাপ্লাই করতে পারবো না, ওটা আমাদের জন্য না। ওটা হচ্ছে কি এজ এ আমাদের লাইক যেমন আমাদের প্যারা টিচার আছে, ওখানেও প্যারা টিচার আছে। মানে বিহার এই 1.0, 2.0, 3.0 আগে কিন্তু এইভাবে নিত না টিচার। ওরা এত টিচারের দরকার হতো, ওরা গেস্ট টিচার নিত, এই এদেরকে নিত। তো দুটো রকম ভাগ যায়, গেস্ট টিচারটা হচ্ছে নিম্ন শ্রেণী ধরে নাও, তারপরে একটু আপার শ্রেণী হলো তোমার এই প্যারা টিচারের মতন ব্যাপারগুলো, তারপরে যেটা পার্মানেন্ট। তো এরা কি করছে, এরা অনেকদিন থেকে কাজ করলো এজ এ প্যারা টিচার হিসাবে, তো এদেরকে আরো প্রমোশন দেবে। তো এরা এই প্রমোশনের যে পরীক্ষাটা সেটা হচ্ছে এটা। তো যারা অলরেডি ওখানকার কর্মরত টিচার, তাদের ক্ষেত্রে অলরেডি একটা ধাপে হয়ে গেছে 2 লাখের মতন, আরো 2 লাখের মতন বাকি আছে বলে আবার নতুন ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তো এই সাকসেস পরীক্ষাটা আমাদের জন্য নয়, ঠিক আছে। চল, তো এইটুকু ছিল এটাতে। এবং এই যে কম্পিউটারের যে ব্যাপারটা এখানে কি হাইলাইট হচ্ছে দেখো, মানে এর আগে আমরা শুনেছিলাম যে বই তৈরি করতে দিয়েছে, 6 থেকে 8 স্কুলে কম্পিউটার হবে, এটা শুনেছিলাম। বাট ওটা শিওর হয়ে যাচ্ছি, কারণটা হচ্ছে তোমাদের মূল কথাটা দেখে নাও। এটা পত্রটা কি হয়েছে, এটা হচ্ছে সমস্ত, মানে কাকে দেওয়া হচ্ছে, সমস্ত জেলা শিক্ষা অফিসারকে দেওয়া হচ্ছে, এবং সমস্ত জেলা প্রোগ্রাম অফিসার বিহার। এখানে ব্যাপারটা কি, মানে সাবজেক্টটা কি বলছে, এলাকার সকল মাধ্যমিক বিদ্যালয় থেকে একজন করে কম্পিউটার শিক্ষক মনোনীত করা এবং তাদের তালিকা নির্ধারিত ক্রমে পরিষদে পাঠানোর বিষয়ে। মানে দেখো, এরা চাইছে এদের ক্লাস 6 থেকে 8 পর্যন্ত অলরেডি কি হয়ে গেছে, মানে এই সেশন থেকে, মানে নতুন যে সেশনটা আসবে সেখান থেকে কম্পিউটার সাবজেক্টটা শুরু হয়ে যাবে। এবং এই কম্পিউটার সাবজেক্টটাতে কিন্তু কি বলে যেন, বইও তৈরি করতে দিয়ে দিয়েছে এবং বই অলরেডি তৈরি হয়ে চলে এসছে। তো যেহেতু সবকিছু রেডি, এবার শিক্ষক নিয়োগটা তো সঙ্গে সঙ্গে করা যাচ্ছে না, তো টেম্পোরারি বেসিসে এরা কিছু নিয়োগ নেবে যতদিন শিক্ষক, এটা নয়, এটাও বলে দিয়েছে 4.0 ওদের কিন্তু কম্পিউটারের টিচার আসবেই। কিন্তু তার আগে কি করে চলবে, 4.0টা তো একদম নিতে নিতে যে জয়েন করবে সেটা নয়। তো তার জন্য যে ধরে নাও অনেকগুলো কম্পিউটার টিচার আছে ওদের অলরেডি টেম্পোরারি বেসিসে, তো ওদের মধ্যে এই পর্ষদ চাইছে যে একজনের নাম পাঠাও, যেটা আমরা অফিসিয়ালি ভাবে ওকে ট্রেন করে দেবো। যে ধরেন একটা এক্স নামে এক স্কুল, একে ওখানকার হেড টিচার নমিনেট করলো যে এই থাকলো আমাদের একজন টিচার কম্পিউটারে, তো ওরই নামটা সিলেক্ট করে দিলে এবং ওদের কিছু ট্রেনিং মেনিং করে কমপক্ষে সেশনটা যে শুরু হবে তখন এরা যেন কম্পিউটারটা চালাতে পারে, সেই জন্য সেই নিউজটা। তো যারা যারা কম্পিউটারের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা একটু জোর দিয়ে নাও, কারণটা হচ্ছে কম্পিউটারের টিচার কিন্তু 4.0 আসবে 100%, কারণ এইটার বিশাল বড় গুরুত্ব রয়েছে। তো এইগুলো ছিল আমাদের আজকের নিউজ, ঠিক আছে। তো তোমরা বুঝতে পারছো। এবার কথা হলো যে 4.0 পরীক্ষাটা কখন হবে। এই 4.0 পরীক্ষাটা দেখো, মিডিলে অনেকজন বলছে এস স্টেটের কথা বলছেন, আবার এস স্টেট হবে কি হবে না। দেখো এস স্টেট, এখনো বলছি এস স্টেট হোক বা বি টেট হোক যে কোনোটাই হতে পারে বা দুটোই হতে পারে, নাও হতে পারে। এর ওয়ারেন্টি গ্যারান্টি আমি তখনও দিইনি, এখনো দিইনি, বাট হওয়ার পসিবিলিটি রয়েছে। তো হোক আর না হোক আমি সেটা দিকে যাচ্ছি না, বাট আমাদের টার্গেট হলো বিপিএসসি 4.0। 4.0টা কবে হবে আমাদের টার্গেট হচ্ছে এটা। এই বিপিএসসি 4.0 তোমরা মাথায় রাখো যে জুন বা জুলাই, এই 2 মাসটা ধরে তোমরা এখন আগাও। আমি তোমাদের পার্সোনালি বলছি যে জুন জুলাই এখন যা কন্ডিশন চলছে, তোমাদের এক্সাম ডেট জুন হোক বা জুলাই। কারণটা বলছি, এর আগে যদি এগুলো হয় ওর মধ্যে ঢুকে যাবে, আর না হলেও কিন্তু এই জুন এবং জুলাইয়ের মধ্যেই পরীক্ষাটা হবে। মানে আমি লাস্ট বাউন্ডারি, যারা আমাদের পেট বেঁচে আছো আমি এগুলো কিন্তু ওদেরকে আগেই বলে দিই। এই যে তোমাদের এই যে যত কিছু, ওই যে কম্পিউটারের 9 মাসের গল্পগুলো, তোমাদের ভিডিও দেওয়ার, অ্যাকচুয়ালি ভিডিও দিতে তো টাইম লাগে, সবসময় ফ্রি থাকি না, তো অলরেডি ওগুলো আমি ইনফরমেশন আগে পেট বেঁচে দিয়ে দিই, তারপরে যখন ফ্রি থাকি তখন ভিডিওটা দিতে পারি। তো এগুলো অলরেডি আমি বলেছি যে ম্যাক্সিমাম ম্যাক্স টু ম্যাক্স যদি তোমাদের পরীক্ষাটা পিছন হয় তাহলে জুন বা জুন এবং জুলাই, এটা তোমরা লিখে নাও। কারণটা এবার এখন যা কন্ডিশন চলছে, এই কন্ডিশন গুলো যদি কোনো কারণে আবার কোনো বিপজ্জনক ঘটনা ঘটে গেল বা আলাদা কিছু হয়ে গেল, এখনকার যা মোটিভ চলছে বিজেপি সরকার, নীতিশ সরকারের, তার রেসপেক্টে আমি বললাম
যে জুন এবং জুলাইয়ে টার্গেট নিয়ে নিয়েছে ওরা পরীক্ষাটা নেবে। তার আগে স্টেট হোক বিটেট হোক যায় আসবে না, হলে হবে না হলে হবে না, বাট তোমাদের পরীক্ষা জুন এবং জুলাই হবে। এই জুন এবং জুলাইকে পরীক্ষা হবে, এই মাথায় রেখে তোমরা পড়াশোনাটাকে চালিয়ে যাও। এবার বলবে এখনো টাইম আছে অনেক পড়বো, ওইভাবে হয় না। কারণটা হচ্ছে তুমি যত আগে পড়ে নেবে না, পড়ে রিভিশন করবে, ওটার দাম আলাদা। আর ভাবছো লাস্টের দিকে আমি সব পড়বো, ওটার আলাদা। এটা একাডেমিক নয় যে গিয়ে মুখস্থ করে গিয়ে তারপর দিন ঢেলে চলে আসলাম। কম্পিটিটিভ পরীক্ষাটা ওই রকমই, যে আগে পড়ে ওই পড়াটা না ভুলিয়ে যাবে, এটা অপশন ছিল না, এটা পড়েছিলাম না, এটা এরকম করে চলে আসবে। বাট আগে থেকে যদি পড়ে থাকো না, তো রিভিশন করার সময় তোমার আইডেন্টি হয়ে যাবে, ও এটা ছিল এটা, তাহলে তোমার আর ভুল হওয়ার পসিবিলিটি নেই। ওই জন্য বলছি যে যেহেতু যদি চাকরি করার ইচ্ছা থাকে বিহারে, এই যে আজকের দিনে 3.0 তোমরা দেখছো 10,000কে নিয়োগপত্র দিচ্ছে, এই জায়গাতে তোমরা যদি যেতে চাও, তার জন্য কিন্তু এখনই পড়াশোনাটা শুরু করো। এবং যারা পড়ছো ওরা ভালো করে আরো বাড়াও, মক টেস্ট বাড়াও, ঠিক আছে? আমরা তো প্রত্যেক সপ্তাহ থেকে মক নিচ্ছি, আমাদের এই উইকে আমাদের দুটো সাবজেক্ট কম্বাইন হবে, ঠিক আছে? দেখছি সায়েন্স অ্যান্ড ম্যাথকে একসাথে জড়িয়ে নিব, ঠিক আছে? তো চলো, থ্যাংক ইউ, আবার দেখা হবে। এবং যারা কোর্স নিতে চাইছো আমাদের সাথে যোগাযোগ করে নাও, এখনো ওই 999 টাকায় আছে, ঠিক আছে? তো চলো, থ্যাংক ইউ, আবার দেখা হবে।